বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি সরকারি বিধি মেনে সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কানিস ফাতেমা। শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বাংলা পাঠ্য বইয়ের 94 পৃষ্ঠা থেকে একটি কবিতা পড়ব। কবিতাটির নাম হচ্ছে সাম্য, লিখেছেন সুফিয়া কামাল। সাম্য শব্দের অর্থ কী? সাম্য শব্দের অর্থ হচ্ছে সমান বা সমতা। কবিতায় শব্দটি ব্যবহৃত হয়েছে সকলের সমান চেতনা বা সম্মিলিত অংশগ্রহণ অর্থে। কবিতাটি নওয়াল কিশোরের দরবারে কাব্যগ্রন্থের মিলিত সেবা ও সাম্যপ্রীতিতে কবিতার অংশবিশেষ। তাহলে সাম্য কবিতাটি লিখেছেন কে? সাম্য কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল। দেখো আমরা একটু কবিতাটা দেখি, তোমরা মনোযোগ দিয়ে শোনো কবিতাটি। সাম্য লিখেছেন কে? সুফিয়া কামাল। শতেকের সাথে শতেক হস্ত মিলায়ে একত্রিত, সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত। বিপুলা পৃথিবী প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে। চলে কর্মের আহ্বানে কোন অনন্তকাল হতে। মানব জীবন শ্রেষ্ঠ কঠোর, কর্মে সে মহিয়া। সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা, আলোকে দীপ্তমান। পায়ের তলার মাটিতে আকাশে, সম্মুখে সিন্ধু জলে। বিজয় কেতন উড়ায়ে মানুষ চলিয়াছে দলে দলে। বুঝতে পেরেছ কবিতাটা? আমি আরেকবার পড়ছি তোমাদের উচ্চারণের সুবিধার্থে। আমি আরেকবার বলছি, দেখো। সাম্য লিখেছেন সুফিয়া কামাল। শতেকের সাথে শতেক হস্ত মিলায়ে একত্রিত, সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত। বিপুলা পৃথিবী প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে। চলে কর্মের আহ্বানে কোন অনন্তকাল হতে। মানব জীবন শ্রেষ্ঠ কঠোর, কর্মে সে মহিয়ান। সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা, আলোকে দীপ্তমান। পায়ের তলার মাটিতে আকাশে, সম্মুখে সিন্ধু জলে। বিজয় কেতন উড়ায়ে মানুষ চলিয়াছে দলে দলে। তাহলে শিক্ষার্থীরা, কবিতাটি পড়ে আমরা কি বুঝলাম? কবিতাটির মূল বিষয় হলো সমাজের কল্যাণে বড় কাজ করতে হলে কি করতে হবে? সকলের একত্রে অংশগ্রহণ প্রয়োজন। তা না হলে সেই প্রচেষ্টা কি হয়? ব্যর্থ হয়ে যায়। সকলের মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে পৃথিবীর বহু দেশ আজ কী হয়েছে? পৃথিবীর বহু দেশ আজ উন্নত হয়েছে। পৃথিবীর অনেক মহৎ কাজই সফলতা পেয়েছে সমাজের সকলের ঐক্যবদ্ধ চেষ্টার মাধ্যমে। বুঝতে পেরেছ? তাহলে দেখো শিক্ষার্থীরা, দেখো আমরা কবিতার প্রথমেই কি দেখতে পাই? আমরা কবিতার প্রথমেই কি দেখি? শতেকের সাথে শতেক হস্ত মিলায়ে একত্রিত। শতেক অর্থ কি এখানে? শতেক শব্দের অর্থ হচ্ছে 100, হস্ত শব্দের অর্থ হচ্ছে হাত। মিলায়ে একত্রিত অর্থাৎ সম্মিলিত। সব দেশে সব কালে কালে হয়েছে সমুন্নত। সমুন্নত শব্দের অর্থ হচ্ছে অতিশয় উঁচু। তাহলে এখানে আমরা কি বুঝলাম? কবিতার মাধ্যমে আমরা কি বুঝলাম? যে শতেকের সাথে শতেক হস্ত বলতে মূলত সব মানুষের যে একটা মিলিত অংশগ্রহণ বা মিলিত একটা শক্তিকে বোঝানো হয়েছে।
একশত হাত শতেক মানে 100 হাত যখন কি করে মিলেমিশে কাজ করে, তখন সব দেশে সব কালে সবাই কি করেছে, উন্নতি লাভ করেছে। বুঝতে পেরেছ? তারপরে দেখো যে বিপুলা পৃথিবী। বিপুলা শব্দের অর্থ কি? বিপুলা শব্দের অর্থ হচ্ছে বিশাল। বিপুলা পৃথিবী প্রসারিত পথ। প্রসারিত পথ শব্দের অর্থ হচ্ছে বিস্তার লাভ করেছে এমন পথ। তাহলে তারপরে কি বলেছে, যাত্রীরা সেই পথে। তাহলে যাত্রীরা শব্দের অর্থ কি? গমনকারীরা সেই পথে চলে কর্মের আহ্বানে। কর্ম শব্দের অর্থ হচ্ছে এখানে কাজ। কর্মের আহ্বানে অনন্তকাল হতে, অর্থাৎ তারা যার অনন্তকাল শব্দের অর্থ হচ্ছে যার কোনো শেষ নেই। তাহলে এখানে আমরা কি বুঝলাম, যে পৃথিবীটা একটা বিশাল কর্মক্ষেত্র, তাই না? পৃথিবীটা একটা বিশাল কর্মক্ষেত্র, অর্থাৎ কর্ম অর্থাৎ কাজ। কাজের পথ এখানে কি প্রসারিত, বলেছে না? প্রসারিত পথ, অর্থাৎ কাজের পথ এখানে প্রসারিত। আমরা সবাই সেই পথের যাত্রী, তাই না? চলে কর্মের আহ্বানে কোন অনন্তকাল হতে। এখানে কর্মের আহ্বান চলে অনন্তকাল ধরে, তাই না? অর্থাৎ কাজ আমাদেরকে কি, কাজ আমাদেরকে সব সময় ডাকছে। কাজের মাধ্যমেই একটা দেশ কি করছে, উন্নতি লাভ করতে পারে। বুঝতে পেরেছ? তারপরে দেখো, তারপরে কবিতায় কি বলেছে, যে মানব জীবন শ্রেষ্ঠ কঠোর। কঠোর শব্দের অর্থ কি? কঠিন। শ্রেষ্ঠ শব্দের অর্থ হচ্ছে উত্তম। ঠিক আছে? কর্মে সে মহিয়ান। মহিয়ান শব্দের অর্থ কি? কর্মে সে মহিয়ান। মহিয়ান শব্দের অর্থ হচ্ছে সুমহান। অর্থাৎ মানুষের কর্মই কি করে? মানুষের কর্মই মানুষকে তার শ্রেষ্ঠত্ব দান করে, তাই না? এই বিপুল পৃথিবীতে মানুষকে কি করতে হয়? নিজের কর্ম দ্বারা টিকে থাকতে হয়। মানব জীবনকে শ্রেষ্ঠ করে তোলা সম্ভব হয় কিসের মাধ্যমে? কঠোর পরিশ্রমের মাধ্যমে। অর্থাৎ কঠোর পরিশ্রম দ্বারাই কি হবে? মানুষ মহৎ কর্ম করতে পারে, তাই না? আর মানুষের এই কর্মই মানুষকে কি করে? জগতে সুমহান করে তোলে। মহিয়ান অর্থাৎ সুমহান করে তোলে। বুঝতে পেরেছ? তারপরে দেখো যে সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা, আলোকে দীপ্তিমান। অর্থাৎ কি? মানব জীবন যেন একটা যুদ্ধক্ষেত্র, তাই না? নানা ধরনের প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে মানুষকে কি করে? সংসারে টিকে থাকতে হয়। আর এই লড়াইয়ের জন্য মনে থাকা চাই কি? অসীম সাহস। শত প্রতিকূলতা, শত বাধা জয় করে কি করছে? মানুষ সামনের দিকে, আলোর দিকে এগিয়ে চলছে, তাই না? এই যে এগিয়ে চলছে, এই এগিয়ে যাওয়ার মাধ্যমেই অর্জিত হয় কি? আমাদের প্রজ্ঞা, অর্থাৎ গভীর জ্ঞান। এই বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? তাহলে দেখো এখন কবিতার শেষে কি বলেছেন কবি? কি বলেছেন? পায়ের তলার মাটিতে আকাশে, সম্মুখে সিন্ধু জলে, বিজয় কেতন উড়ায়ে মানুষ চলিয়াছে দলে দলে। পায়ের তলার মাটিতে আকাশে, সম্মুখে সিন্ধু জলে। সিন্ধু শব্দের অর্থ কি? সমুদ্র বা সাগর। অর্থাৎ কি? মানুষ মাত্রই অজানাকে কি করে? জানতে চায়, তাই না? অদেখাকে দেখতে চায়। এই কারণে মানুষ কি হয়? যুগ থেকে যুগান্তরে কি করছে? ছুটে চলছে। অর্থাৎ কিভাবে ছুটে চলছে? দেখো, এই যে নতুন দেশ আবিষ্কার করছে, পাহাড় অতিক্রম করছে, তারপরে সাগরের তলদেশে ছুটে চলছে, তাই না? মহাকাশ অভিযান পরিচালনা করছে। তাহলে মানুষ কি? অজানাকে জানার জন্য কি করছে? ছুটে চলছে, তাই না? সব ক্ষেত্রেই মানুষ কি হচ্ছে? বিজয় কেতন উড়ায়ে মানুষ চলিয়াছে দলে দলে। অর্থাৎ সব ক্ষেত্রেই মানুষ কি হচ্ছে? দলে দলে তার বিজয় পতাকা কি করছে? তুলে ধরেছে। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? অর্থাৎ এই কবিতার মাধ্যমে আমরা কি জানতে পারলাম, কি বুঝতে পারলাম? যে পৃথিবীর অনেক মহৎ কাজের পেছনেই ছিল কিন্তু মানুষের কি? সম্মিলিত একটা প্রচেষ্টা, তাই না? সেই প্রচেষ্টা কিভাবে সফল হয়েছে দেখো, যে অসীম সাহস, সম্মিলিত সাধনা এবং সংগ্রামের মধ্য দিয়েই কি করেছে? মানুষ এই পৃথিবীতে দলে দলে তার বিজয় ঘোষণা করেছে। ঠিক আছে? এর জন্য কি হয়েছে? ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণীভেদে সমাজের যে প্রতিষ্ঠিত সমাজের সকল মানুষের মধ্যে কি করতে হবে? আমাদের সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের পরিবেশ
সৃষ্টি করতে হবে। বুঝতে পেরেছ? তাহলে এতে কি হবে? এতে হবে সমাজ প্রতিষ্ঠিত হবে এবং মানুষের চেতনা এবং মানুষের চেতনা এগিয়ে যাবে। মানুষের চেতনা এবং এগিয়ে যাবে পৃথিবী। বুঝতে পেরেছ? এতে সমাজে প্রতিষ্ঠিত হবে সাম্যের চেতনা, এগিয়ে যাবে পৃথিবী। আশা করি শিক্ষার্থীরা তোমরা কবিতাটি মনোযোগ দিয়ে শুনেছ এবং বুঝতে পেরেছ। তাহলে তোমরা বাড়ির কাজ করবে। HW থাকবে, তোমাদের বইয়ের যে শব্দের অর্থ আছে, কবি পরিচিতি আছে, সেগুলি তোমরা দেখবে এবং তোমাদের পাঠ্য বইয়ের যে সৃজনশীল একটা প্রশ্ন আছে সেটা তোমরা বাসায় ভালো করে পড়বে এবং লিখবে, খাতায় লিখবে। সৃজনশীল যে প্রশ্নটা আছে সেটা ভালো করে পড়বে। ঠিক আছে? এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। তাহলে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।